আসসালামু আলাইকুম মাননীয় ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন হচ্ছে যে গত বছর রমজান মাসে আমরা সকলে একটা পোস্ট করেছিলাম, তারাবির নামাজের টাকা দেওয়া বন্ধ করে দিলে দেখা যাবে যে অনেক হুজুর এবং মোল্লারাই বলবে তারাবির নামাজ কোরআনেও নেই এবং হাদিসেও নেই। তো মাননীয় ম্যাম, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি সত্যি তারাবির নামাজ কোরআন এবং হাদিসে নেই? এই যে ব্যাপারগুলি আমি তো আগেই বলেছি, এগুলো নিয়ে কিন্তু প্রচন্ড রকমের তর্ক বিতর্ক হচ্ছে, বাহাস হচ্ছে। ইসলামের বুনিয়াদি মৌলিক বিষয়গুলি বাদ দিয়ে এই ধরনের সুন্নত, নফল, মুস্তাহাব এই বিষয়গুলিকে সামনে এনে একটা সিলেবাস প্রণয়ন করে একটা অন্যরকম ইসলাম দাঁড় করানো হয়েছে। তারাবি শব্দটা, এই যে শব্দটা, এটা কিন্তু কোরআনে নাই, হাদিসও নাই। হাদিসে আছে কিয়ামুল লাইল। এরা কি করেছেন, যারা অনুবাদ লিখেছেন তারা ব্র্যাকেটে লিখেছেন তারাবি, এর মিনিং হচ্ছে বিশ্রাম। এখন এইটা কোথা থেকে আসলো? এটা নিয়ে প্রতিনিয়ত ডিবেট হচ্ছে, তর্ক, বাহাস। বহস বললে বুঝবা, বাহাস হচ্ছে আলেমদের মধ্যে। অনেক জাদ্রেল আলেম, ওনাদের নামের শেষে ওরে বাপরে, এখন তো আল্লামা লেখে, শায়েখ, হাফিজাহুল্লাহ, রহিমাহুল্লাহ, দাবা লেখে এখন ম্যাক্সিমাম। তো এরা এরা হাফিজাহুল্লাহ, রহিমাহুল্লাহ, এরা শায়েখ, অনেক বড় বড় আলেমদারি। এরা এই বাহাসগুলি করছে। আমি মনে করি এগুলি অনর্থক বাহাস, মানে অহেতুক সময় নষ্ট করা। এই শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নেই। রাসূলুল্লাহ সাধারণত কোরআন নাযিল হইতো ওনার উপরে, এটা প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, মশকের একটা ব্যাপার আছে। এটা মুখস্থ রাখার চেষ্টা করতেন, এটা পরবর্তীতে আল্লাহ সহজ করে দিয়েছেন। তো উনি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কোরআন তেলাওয়াত গুলি করতেন। তো রমজান মাস আসলে একটু বেশি বেশি করতেন। হাদিসে এমনও বর্ণনায় আসছে যে ওনার পবিত্র পা মোবারক ফুলে যেত কিয়ামুল লাইল। এখন পরিষ্কার ভাবে বর্ণনা আছে যে প্রথম দিন রমজান মাসে তিনি 4 রাকাত করলেন, কিছু সাহাবী ওনার পিছনে দাঁড়িয়ে গেলেন জামাত করে। দ্বিতীয় দিনও তিনি কিন্তু কাউকে হুকুম দেননি, আদেশ দেননি, উনি নিজে নিজে করছেন, পিছনে দাঁড়িয়ে গেল আরো বেশ কিছু, তখন সেদিন 8 রাকাত করলেন। পরের দিন তিনি 11 রাকাত, ভিতরে 3 রাকাত মিলিয়ে 11 রাকাত করলেন। এই হচ্ছে তিনি গিয়ে বললেন লোকদেরকে যে আমার আশঙ্কা হয়, ভয় হয়, তো তোমরা তো এটারে বাধ্যতামূলক বানায় নিবে, ফরজ বানায় নিবে। একথা বলে তিনি আর যান নাই। ওনার জীবদ্দশায় কিন্তু আর এটা হয়ও নাই। হযরত আবু বকরের জীবদ্দশায়ও কিন্তু হয় নাই, এই তারাবি নাই। ওমরের আমলে গিয়ে এখানে এসে হযরত ওমর দাঁড়ানো লোকেরা ওই যে ব্যক্তিগতভাবে এই নামাজ পড়তেছে, নফল নামাজ, তখন হযরত ওমর বললেন, এই তোমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত পড়ো কেন, এটা জামাত করে দাও। এটা হলো ইতিহাস অথবা এটা হলো হাদিস, এটাই আমরা পাই, এর বিষয় নাই। তো এখন এটাকে যেভাবে আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে,